নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং সবাইকে। দর্শক যারা হাজির থাকেন এবং তার পরবর্তী সময়ে যারা এই ডিজিটালে জনতার দরবার আমার সঙ্গে দেখেন, গত দেখা করেছিলেন দিনের কাজে টাকা দিতে হবে, বঞ্চনা করা যাবে না, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21 লক্ষ শ্রমিককে বকেয়া মজুরি দেওয়া হবে ঘোষণা করলেন। তারপরেই আজকে সকাল থেকে ইডির হানা। এখানে কোনো আদালতের কোনো নির্দেশ ছিল না যে ইডিকে বা সিবিআই কে তদন্ত করতে হবে। 100 দিনের বকেয়া নিয়ে 100 দিনের বকেয়া নিয়ে ইতিমধ্যেই বঞ্চনা সঙ্গে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। তাহলে কি তৃণমূল বলছে বারবার এরকম ঘটনা ঘটছে? আপনাদেরকে ক্রোনোলজিটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই। যে শুভেন্দু অধিকারী যখন বলেন তখনই কি তৎপর হয়? শুভেন্দু অধিকারী যখন বলেন তখনই কি কেন্দ্রীয় দল আসে? শুভেন্দু অধিকারী যখন হুঁশিয়ারি দেন তখনই কি ইডি হানা দেয়? এই সব নিয়েই এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। আবার 100 দিনের কাজের টাকার দুর্নীতি নিয়ে আজকে বিধাননগর, আজকে চুঁচুড়া এবং তার সঙ্গে সঙ্গে বহরমপুর, এই সমস্ত জায়গায় ইডির হানা। এখনো চলছে তল্লাশি, এখনো চলছে জিজ্ঞাসাবাদ। আমার সঙ্গে 3 জন রয়েছেন আমার অতিথি আজকে। তৃণমূল মুখপাত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আমি ক্রোনোলজি দেখানোর আগে বৈশ্বনাথদার কাছেই যাব। বৈশ্বনাথদা, যেটা নিয়ে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করলেন যে 100 দিনের টাকার বকেয়া 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিককে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে, তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, এই বিরাট ঘোষণা শুনে আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন কৃষক বা শ্রমিক যারা 100 দিনের কাজ করেন তারা যথেষ্ট খুশি। কিন্তু 21শে ফেব্রুয়ারির তো এলোই না, তার আগে ইডির হানা 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে। এবং শুধু তাই নয়, আদালতের কোনো নির্দেশ নয়, কিন্তু আদালতের তত্ত্বাবধানে এটা ইডির হানা হচ্ছে না। কি বলবেন? আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে ইডি আর সিবিআই এর রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিজেপি এদেরকে ব্যবহার করছে যাতে বিরোধী দলেরকে একটা টাইট দেয়া যায়, তাদেরকে হেনস্থা করা যায়। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি জেলে আছেন। এর আগে সঞ্জয় রাউত জেলে ছিলেন। দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া সেও যিনি জেলে আছেন। চিদাম্বরমজিও জেলে ছিলেন। কেরলের সিপিএম এর মুখ্যমন্ত্রীকেও ডেকে তার বাড়িতে সোনা পাচারের কেসে সিবিআই তদন্ত করেছিল। তো এই মুহূর্তে বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের যে কোনো লোক হোক, তাকে এই লোকসভা নির্বাচনের আগে আরো এটা বাড়বে যে কি করে তাকে হেনস্থা করা যায়, ভয় দেখানো যায়, যাতে তারা বিজেপির বিরুদ্ধে কথা বলতে না পারে। আমরা তো আগেও বলেছি যে বিজেপির শরিক দলের মতো আচরণ করছে এই কেন্দ্রীয় এজেন্সি গুলো। আজকে যে হানাটা কথা আপনি বলছেন কোর্টের অর্ডার নেই। এতদিন বলছিল আমরা তো কিছু করিনি, কোর্ট করছে। এখন তো কোর্টের অর্ডার আজকে নেই, সঙ্গে আজকে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার যে তারা নির্বাচনের সামনে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বাড়িতে সিবিআই আর ইডি কে লেলিয়ে দিচ্ছেন, যাতে তারা কোনোভাবেই তারা ফ্রিলি রাজনৈতিক কাজকর্ম করতে না পারেন এবং মামলার চাপে, মামলার জালে বিভিন্নভাবে তাদেরকে আর্থিক মামলায় তাদেরকে যোগাযোগ করে দেওয়া হচ্ছে, তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে। একদম। জয় মল্লিক, মানে আদালতের তত্ত্বাবধানে তোমরা, হ্যাঁ সত্যি তাই, তোমরা বলতে যে আদালত করছে, আমরা কিছু করছি না, কিন্তু চলে আসছে যে এখানে তৃণমূল বলতে সুযোগ পাচ্ছে তো যে আসলে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে খুব বিব্রত করার জন্য। আচ্ছা, বিজেপি যদি, নরেন্দ্র মোদী যদি বলতে পারেন আবকি বার 400 পার, এই 400 পার কি শুধু সিবিআই ইডির ওপর নির্ভর করে? বৈশ্বনাথ তাকে বলবো একটু ফ্রেমটা একটু যদি ঠিক করে নেন তাহলে সুবিধা হয়। জয়। ধন্যবাদ। বিষয়টা হলো যে এই 400 পারের যে সংখ্যা, সেটা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিছু নয়, সেটা একটা আত্মবিশ্বাস। কারণ যে প্রতিশ্রুতির কথা একটু আগে আপনি জিজ্ঞেস করেছেন, নির্ভর করে
একদমই না। সেই আত্মবিশ্বাস এই কারণে যে প্রতিশ্রুতি, এই একটা শব্দ অয়নদা একটু আগে আপনি জিজ্ঞেস করেছিলেন বৈশ্বনাথ দাকে যে আপনারা তো কয়েক বছর আগে এই ফেব্রুয়ারি একটা তারিখ দিয়েছিলেন, সেই ফেব্রুয়ারির তারিখ তো এলোই না, তার আগে নাকি ইডি আবার ইয়ে হয়ে গেল, ইনভেস্টিগেশন। না, 21শে ফেব্রুয়ারি, আগামী 21শে ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে যাবে 21 লক্ষ শ্রমিকের, 21 লক্ষ শ্রমিকের 100 দিনের কাজ। আমার বক্তব্য হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রতিশ্রুতি যে কটা দিয়েছিল সব কটাই তো ফেক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে প্রতিশ্রুতি আজকে নরেন্দ্র মোদী দিয়েছে সেই প্রতিশ্রুতির এগেনস্টে উনি ওই সংখ্যা বলেছেন। কিন্তু আজকের যে আলোচনার বিষয় অয়নদা, সেটা হচ্ছে আপনি বলতে চাইছেন যে এটা তো কোর্ট মনিটরড নয়, কোর্টের রায় নেই। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে গত 5 বছর যে রেট গুলো হচ্ছে সেইগুলো তো কোর্ট মনিটর ছিল, এবং সেটারও তো নির্বাচনের বিষয় ছিল না। এবার যদি বলেন 5 বছর, 5 বছরে তো কোনো না কোনো সময় পঞ্চায়েত নির্বাচন হবে, মিউনিসিপ্যাল নির্বাচন হবে, কর্পোরেশন হবে, উপনির্বাচন হতে পারে, বিধানসভা হবে, লোকসভা হবে। তো 5টা বছর তো আমরা পুরোটাই একটা নির্বাচনের মধ্যে দিয়ে যাই, কোনোটা 6 মাসের অন্তর, কোনোটা 1 বছরের অন্তর, কোনোটা 2 বছরের ডিফারেন্স। এটা তো একদম চশমা, এই যে স্পষ্ট চশমা, কোনো সানগ্লাস নয়, কোনো কালার চশমা নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না যে লোকসভা নির্বাচনের আগে এলেই সিবিআই ইডির তৎপরতা বাড়ে প্রতি বছর বিভিন্ন সময়। এটা কংগ্রেসের আমলেও ছিল। লোকসভায় নির্বাচন তো 5 বছর পরে হয়। গত 5 বছরে কি হলো পশ্চিমবঙ্গে সেটা তো একটু দেখতে হবে। আমরা যদি লিস্ট ধরে বসে থাকি, পুরো 5 বছরটাই তো দেখলাম শুধুমাত্র নেতাদের, তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকা বেরোচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে ইডি সিবিআই কে, তাদের বক্তব্য যে ইডি সিবিআই কে বিজেপি মিসইউজ করছে। আমরা যদি তাই বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি সরকারি কর্মসূচিতে, সেইখানে দলীয় কর্মসূচিতে নেতাজি ইন্ডোরে কয়েকদিন আগে বলেছেন, ওরা যদি 4টে ধরে আমরা 8টা ধরবো। এই কথার অর্থ কি? যে 4টে ধরছে সেই 4টেতে ধরা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কোর্ট। তারা ইনভেস্টিগেট করেছে, ধরেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে, ওরা যদি 4টে ধরে আমরা 8টা ধরবো। আমি বৈশ্বনাথদের কাছে আসবো, এবার সেই ক্রোনোলজিটা দেখিয়ে আসবো। কারণ শুভেন্দু অধিকারী বললেই কি ইডি আসে? শুভেন্দু অধিকারী বললেই কি কেন্দ্রীয় দল আসে? শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেই কি ইডির হানা হয়? এইটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে অলরেডি তৃণমূলের কথাতে। ক্রোনোলজিটা দেখুন প্যাকেজ ফরম্যাটে। डिस्कशन हुआ, वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ। वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। সোমবার দিল্লিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, তারপরে মঙ্গলবার তৎপর ইডি। এদিন সকাল থেকে অভিযান, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। দিল্লিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতার অ্যাকশনের হুঁশিয়ারি, পরের দিনই আসরে ইডি। এই ক্রোনোলজি নিয়েই সরব তৃণমূল। তাদের অভিযোগ, এর থেকেই স্পষ্ট বিজেপির কথা মতোই চলে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবির। এর আগেও বিভিন্ন সময়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরেই কেন্দ্রীয় সংস্থার তৎপরতা দেখা গেছে। যেমন গত ডিসেম্বরের শেষের দিকে শেখ শাহজাহানের নাম করে হুমকি দেন শুভেন্দু। পঞ্চায়েত হয়েছে নাকি? ভোট তো হবে লোকসভায়, 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। এর কয়েকদিনের মধ্যেই রেশন বন্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে ইডি হানা দেয় শেখ শাহজাহানের বাড়িতে। নভেম্বরে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠায় আয়কর দপ্তর। অখিল গিরি দাবি করেন, নোটিশ পাওয়ার আগেই তা নিয়ে প্রকাশ্য মঞ্চে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। 4 কোটি টাকা দিয়ে হসপিটাল কিনেছি, সিটির মোড়ে 1 কোটি 20 লক্ষ টাকার ফ্ল্যাট, সব তথ্য আমার কাছে আছে। নিমন্ত্রণ পত্র পেয়ে গেছে 13 তারিখে। কোন চোরকে ছাড়বো না। রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এক্ষেত্রেও বিরোধী দলনেতার হুঙ্কারের পর কেন্দ্রীয় দল রাজ্যে আসে। 2টো টিম এসেছিল মালদা, পূর্ব মেদিনীপুরে। আমাদের অভিযোগ প্রমাণ হয়ে গেছে। আরো 10টা জেলাতে 5টা টিম আসছে, যারা আবাস যোজনার তল্লাশি এবং বেআইনি কাজ রোখার জন্য।
সোমবার দিল্লি যান শুভেন্দু অধিকারী, দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে। তারপরেই তাঁর মুখে অ্যাকশনের হুঁশিয়ারি। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ, वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। দুর্নীতির তদন্ত হবে, দায়িত্বপ্রাপ্ত সংস্থা তদন্ত তল্লাশি করবে, কিন্তু বিরোধী দলনেতার হুঁশিয়ারির পরেই কেন্দ্রীয় এজেন্সির এমন তৎপরতা দেখা যায় কেন, প্রশ্ন তুলছে তৃণমূল। বদলার মনোভাব রয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর আজকে ইডি অভিযান, এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। গতকাল প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি লোকসভা তিনি কালকে বলেছেন এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না, আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম। নিউজ 18 বাংলা। একদম বৈশ্বনাথ শুভেন্দু অধিকারীর উপরে আপনারা দায় চাপাচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন তো যে আমার যদি এতই ক্ষমতা থাকতো, এতই প্রভাব থাকতো, তাহলে আমি জনস্বার্থ মামলা করতাম। আর শুভেন্দু অধিকারীর কথা শুনে অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা চলবেন? দেখুন, আমি চারজনের ছবি দেখতে পেলাম, শুভেন্দু, লকেট, সৌমিত্র, শান্তনু। এরা চারজনই হলো দল বদলু পাল্টিবাজ। এরা গিয়ে ওখানে শুভেন্দু বক্তব্য বাইট দিচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে। আমি একটা কথা বলি, 5ই ফেব্রুয়ারি দিল্লিতে গেল, আর 6ই ফেব্রুয়ারি এই জায়গায় গিয়ে তাদেরকে রেড করা হলো। এর আগেও ও শাহজাহানের নামে বলেছে, শাহজাহানের বাড়ি রেড হয়েছে। এর আগে অখিল গিরির বাড়ি আপনারাই দেখাচ্ছেন, সুপ্রকাশ গিরির নামে বলেছে রেড হয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে শুভেন্দুর কথা শুনে সেন্ট্রাল এজেন্সিকে কোনো সিগন্যাল দেওয়া আছে ওপর থেকে যে শুভেন্দু যে খবরগুলো দেবে সেই খবরগুলো অনুযায়ী তোমরা তাদেরকে হেনস্থা করো, তাদেরকে পাবলিকলি তাদেরকে দেখাও যে তারা দুর্নীতিগ্রস্ত বা তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এই খেলাটা ওরা অন্য রাজ্যেও খেলেছে। আপনি আমায় বলুন তো, মধ্যপ্রদেশের মধ্যরাত্রে যে হর্স ট্রেডিং হলো, বা মহারাষ্ট্রে যে হর্স ট্রেডিং হলো, বা গোয়াতে যে হর্স ট্রেডিং হলো, সেগুলো তো সবটাই আপনারাই দেখিয়েছেন যে টাকার বিনিময়ে রিসর্টে রেখে তাদেরকে লালন পালন করে নিয়ে আসা হয়েছে। এই যে একটা বিরাট টাকা তারা খরচা করে বিভিন্ন নির্বাচিত সরকারকে টপল করেছেন এবং নিজেদের বাঁচতে, নিজেদের এই দুর্নীতিকে ঢাকতে অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই খেলাটা তো অনেকদিন ধরে খেলছে বাংলায়। এখনো পর্যন্ত উনি বলছেন অনেকদিন ধরে তদন্ত হয়েছে। তদন্তে উনি জানেন না সারদা মামলা 2014 সালের মামলা, 2024 সালেও এর ফাইনাল ফর্মে চার্জশিট হয়নি। সুতরাং এই মামলাগুলো কোনোদিনই ট্রায়াল হবে না, কোনোদিনই বিচার হবে না, কেউ শাস্তিও পাবে না, কিন্তু কালিঝুলি মাখিয়ে দেবে সবাইকে। এটাই এইখান থেকে বিশ্বজিতের কাছে যাব, যে অনেকে বলছেন আবার যে আসলে এই যে কনভিকশন রেট, বারবার তৃণমূল বলে কনভিকশন রেট কত ইডি সিবিআই, কনভিকশন রেট খুব কম, সাফল্য খুব কম, কিন্তু এই ভোটের আগে সেরকম ভাবে প্রমাণ করতে পারছে না বিরোধী দল। শুধু ইডি সিবিআই কে দিয়ে মানুষকে বোঝানো যে দেখো কত বড় দুর্নীতিতে তৃণমূল নেতারা জড়িত, এইটাই নাকি এখন ইমেজ তুলে ধরতে, তৃণমূলের এরকম ইমেজ তুলে ধরতে লোকসভা নির্বাচনের আগে এটা একটা কৌশল। তুমি কি তাই মনে করো? রাজনৈতিক যে ন্যারেটিভস, সেই ন্যারেটিভস তৈরি হচ্ছে সাধারণ মানুষের কাছে। প্রথম দিকে হচ্ছে যে এই অভিযোগ তো দীর্ঘদিন ধরে আসছে, যারা কেন্দ্রীয় সরকারে থাকে তারা ইডি এবং সিবিআই কে এটা নিয়ন্ত্রণ করে। আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি রয়েছে, বিজেপি নিয়ন্ত্রণ করছে। একটা সময় কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, খাঁচার তোতা পাখি, সেটা সুপ্রিম কোর্টই জানিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের এই বাংলার প্রেক্ষাপটে আমরা দেখছি নিউটনের তৃতীয় ল এটা কার্যকর হচ্ছে। শুভেন্দু অধিকারী দিল্লি গেলেই বা আগে থেকে বললেই তারপরে ইডি হানা শুরু হচ্ছে। এই যে মানে 2 আর 2 4, এই যুগটা কিন্তু রাজনীতিবিদরাও করতে পারছেন, সাধারণ মানুষও করতে পারছে। কিন্তু সাধারণ মানুষের একটা ভরসার জায়গা, আস্থার জায়গা ছিল ইডি এবং সিবিআই, যে যেখানে দুর্নীতি হচ্ছে, সমাজের প্রচুর মানুষ যদি সেই দুর্নীতির বলি হয়, তাহলে একটা সময় ইডি সিবিআই তাদের হয়তো পথ দেখাবে। যে কথা দিয়ে তুমি শুরু করলে, যে পথ দেখাতে গেলে তাকে সক্রিয় হতে হবে, কার্যকরী ভূমিকা নিতে হবে। যদি ইডি সিবিআই খালি তদন্ত করে, অ্যারেস্ট করে আর প্যাসিভ রোল বা নিষ্ক্রিয় থাকে বছরের পর বছর, এবং নির্বাচন হয়ে যাওয়ার পর তারা যদি আবার এই কেসগুলোতে অনেক শিথিল হয়ে যায়,
তাহলে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন ওঠা কি অন্যায় যে নির্বাচনের আগে ইডি সিবিআই অনেক বেশি একদম। সক্রিয় হচ্ছে? আমি এইটা সাধারণ নিয়ে- মানুষ এইটা তো একটা নিয়েই- ন্যায় বিচার চেয়েছিল। একদম এইটা নিয়ে আমি জয়ের কাছে যাব, তবে জয়ের কাছে যাওয়ার আগে একটা জাস্ট কোর্টের পর্যবেক্ষণ জয়কে শোনাবো, বৈশ্বনাথদাকে শোনাবো এবং বিশ্বজিৎ